আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رسل منكم يتلون عليكم آيات ربكم সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে তার ফেরেশতারা জাহান্নামীদেরকে ধাক্কা দিয়ে দিয়ে তাদেরকে লাঞ্ছনা ওর অপমানের সাথে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। সবাই পড়ি নাউজুবিল্লাহ। জাহান্নামের ভিতরে জাহান্নামীদের নিক্ষেপ করা হবে কেমন করে? অপমানের সাথে, লাঞ্ছনার সাথে এবং ধাক্কিয়ে ধাক্কিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার ভিতরে বলছেন يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون জাহান্নামের ভিতরে যারা যাবে আল্লাহ তাআলা ওই সমস্ত জাহান্নামের ফেরেশতারা তাদেরকে অত্যন্ত অপমানের সাথে, লাঞ্ছনার সাথে হাঁকিয়ে হাঁকিয়ে এবং তাদেরকে গালি দিতে দিতে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে এবং ফেরেশতারা তাদেরকে বলবে হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। দুনিয়ার ভিতরে তোমরা যে অপকর্ম করেছিলে, দুনিয়ার ভিতরে যে তোমরা পাপাচারী করেছিলে, আল্লাহর বিধিবিধানকে দুনিয়ার ভিতরে মানো নাই, আল্লাহকে অস্বীকার করেছিলে, রাসূলকে তোমরা অস্বীকার করেছিলে, কোরআনের আইন তোমরা মানতে চাও নাই, সেজন্য তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বন্ধ ব্যবস্থা করে দিয়েছেন। সবাই বলি নাউজুবিল্লাহ। এইরকম করে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন। আবার আরেক জায়গায় বলছেন পিপাসার্ত অবস্থায় জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন এবং ফেরেশতারা তাদের সাথে অত্যন্ত খারাপ আচরণ করবে, তাদের অভিশাপ দেবে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান اتخذ عند الرحمن أهدا। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যারা যাবে অত্যন্ত পিপাসার্ত তারা হয়ে যাবে, পিপাসায় তাদের জিহ্বা বের হয়ে যাবে, তাদের জিহ্বা তাদের নাভির কাছে চলে আসবে, কুকুরের মতো তারা হাঁপাতে থাকবে। আর এই হাঁপানো অবস্থায় তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। সবাই পড়ি নাউজুবিল্লাহ। পিপাসার্ত অবস্থায় কুকুরের মতো, কুকুর যেরকম অনেক দৌড়াদৌড়ি করার পরে জিহ্বা বের করে হাঁপাতে থাকে না, এরকম করে হাঁপাতে থাকে, জাহান্নামীদেরকে এই অবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিন অপমানের সাথে জাহান্নামে নিক্ষেপ করবেন। সবাই পড়ি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের গেটের কাছে যখন জাহান্নামীরা চলে যাবে, জাহান্নামের দরজার কাছে যাওয়ার পর
ওই সমস্ত জাহান্নামের যে দরজার কাছে যে সমস্ত রক্ষী রয়েছে, ওই সমস্ত ফেরেশতারা বলবে, দুর্ভাগা তোমাদের ওপরে আল্লাহ লানত, তোমাদের জন্য কত কঠিন আযাব অপেক্ষা করতেছে তোমরা জানো নাকি? দুনিয়ার ভিতরে তোমরা এত দীর্ঘ সময় অপেক্ষা করেছিলে, জীবন যাপন করেছিলে, তোমাদের কাছে কেউ কি আসে নাই যে তোমাদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে তোমাদেরকে সতর্ক করবে? এরকম কেউ কি দুনিয়ার ভিতরে আসে নাই? সবাই পড়ি আল্লাহু আকবার। ফেরেশতারা কি বলবে? কেউ কি তোমাদের সতর্ক করে নাই? কেউ কি তোমাদেরকে কোরআনের আয়াত পড়ে পড়ে ইসলাম সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে তোমাদের কেউ সতর্ক করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে এই কথার উত্তর দিয়েছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই যে তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব সম্পর্কে সতর্ক করবে? সঙ্গে সঙ্গে জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সবাই পড়ি আল্লাহু আকবার। জাহান্নামীরা সেদিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমাদের কাছে নবী রাসূল এসেছিল, আলেম ওলামারা এসেছিল, তারা আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব সম্পর্কে সতর্ক করেছে, কিন্তু আমরা তাদের কোনো কথাকে তোয়াক্কা করতাম না। সবাই পড়ি নাউজুবিল্লাহ। আলেম ওলামা আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব সম্পর্কে সতর্ক করত, কিন্তু আমরা তাদের কথা গুরুত্ব দিতাম না। মনে করতাম হুজুরের মনে যায় বলতেছে বলুক, গুরুত্ব দিতাম না। এবং সেই জন্যই আমাদেরকে আজকে জাহান্নামের ভিতরে প্রবেশ করতে হচ্ছে। এবং আক্ষেপ করে জাহান্নামীরা সেদিন কি বলবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাহান্নামীরা সেদিন আক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। যদি আমরা নবী রাসূল আলেমদের কথা যদি আমরা শুনতাম, তারা কোরআন থেকে যেগুলো বিষয় আমাদেরকে জানাতো সেগুলো যদি আমরা শুনতাম এবং আমরা যদি তাদের কথাগুলো মেনে নিতাম, তাহলে আজকে কঠিন জাহান্নামের ভিতরে আমাদের আসতে হতো না। সবাই করি আল্লাহু আকবার।